নবীর কলিজা যেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার হাবিবুল্লাহ আমি আর কত কাঁদাবো? আল্লাহু আকবার জোরে কর। ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর গিয়া সান্ত্বনা দাও। জিব্রাইল আমিন আয়াত নিয়ে আইলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কান্নায় ফেরেশতারা কাঁদে। আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি কাঁদবেন না, আল্লাহ বরদাস্ত করে না। এই যে আয়াত পাঠিয়ে দিছে নবী গো, আল্লাহ বইলা দিছে উকবা ইবনে আবু মাইদ আপনার রবের কোনো ক্ষতি করে নাই, আপনার কোনো ক্ষতি করে নাই। উকবা ইবনে আবু মাইদ আল্লাহর হাবিবুল্লাহ আর কলিজার মধ্যে কষ্ট দিয়া নিজের ক্ষতি নিজে করছে, নিজের পায়ে নিজেই কোরাল মারছে। ওগো নবীজি, আল্লাহর কোনো ক্ষতি হয় নাই, আপনার কোনো ক্ষতি হবে না। ওই উকবা ইবনে আবু মাইদ হাশরের ময়দানে তাকায় দেখবে আল্লাহর নবীকে জান্নাতে দেখা যায়, আল্লাহর নবীর সাথে আবু বকরকে দেখা যায়, আল্লাহর নবীর সাথে ওমরকে দেখা যায়, আল্লাহর নবীর সাথে আলীকে দেখা যায়। উকবা ইবনে আবু মাইদ দৃশ্য দেখা দেখা কাঁদবে, হাতের মধ্যে কামড়াবে, আঙ্গুলের মধ্যে কামড়াবে, কামড়ায়া কামড়ায়া অর্ধেকা হাত খায়া ফেলাবে। আর মনে মনে ভাববে, হাই রে, দুনিয়ার বুকে যদি আমি নবীজিকে বন্ধু বানাইতাম তাইলে আবু বকরের মতো জান্নাতে থাকতাম, নবীজিরে বন্ধু বানাইলে আমি উমরের মতন জান্নাতে থাকতাম। কি হইল, ওষুধ বন্ধুদেরকে বন্ধু বানাইয়া আজকে আমি জান্নাতের মালিক হয়াও আমার জায়গা হলো জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুদরতির নজর দিয়া তাকায় আছে। ও হারোয়া এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, কান লাগায় শোনো, একটু মালিকের দরবারে আসো। আল্লাহ আমাদের দিকে তাকায় আছি, আমরা কোন সময় আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব, আল্লাহ আমাদের কথাগুলা শুনবি। আল্লাহ আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ কো বান্দা, তুমি যখন তোমার আম্মা কুয়া ডাক দাও তোমার আম্মু খুশি হয়ে যায়, তোমার আব্বুকে যখন আব্বু বলে ডাক দাও তোমার আব্বুর কলিজা শীতল হইয়া যাই রে। আমি আল্লাহ কুদরতির নজর দিয়া তোদের জবানের দিকে তাকায়া থাকি, কোন সময় আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিবা। আল্লাহু আকবার জোরে কর। কোন সময় আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিবা। আমি আল্লাহ, আমার বান্দা 40 বছর পর্যন্ত আমারে ডাক দেই নাই, আমার বান্দারে ফজরের সময় ডাকলাম শুনে নাই, আমার বান্দারে জোহরের সময় ডাকলাম পাই নাই, আমার বান্দারে আসরের সময় ডাকলাম পাই নাই, আমার বান্দারে মাগরিবের সময় ডাকলাম পাই নাই, আমার বান্দারে এশারের সময় কেউ পাই নাই। আমার বান্দা কোন মায়ায় কোন মহাব্বতে আজকে মাহফিলের ভিতরে আইসা আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিয়েছি। সবাই আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আরো মায়া লাগায় ডাক দেন আল্লাহ, আরো মহব্বত লাগায় ডাক দেও আল্লাহ, আরো মায়া লাগায় ডাক দেও আল্লাহ। ও আসমান জমিনের মালিক, কুদরতির নজর লাগায়া দেখো তোমার বান্দাগুলা মনে হয় এইভাবে কোনো সময় তোমার ডাক দেই নাই।
আল্লাহ কত মুরব্বীরা তোমারে আল্লাহ কয়ে ডাক দে আল্লাহ, কত নওজোয়ান যুবক, কত যুবক আছে রাস্তাঘাটের মধ্যে মোবাইল টিপা টিপা সময় নষ্ট করে রে আল্লাহ। আজকে মাহফিলের দিকে তাকাও, কত যুবকরা আল্লাহ আদবের সহিত বৈশা বৈশা তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতে। ও দয়াময় আল্লাহ, আমাদের দিকে তাকাইয়া গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দুনিয়ার দিকে তাকাইয়া আমাদের সবার ডাকগুলা তুমি কবুল করো, সকলে বলুন আমিন। উকবা ইবনে আবু মাইতের একটা গুণ ছিল, সবাই শুনেন। একটা গুণ ছিল উকবা ইবনে আবু মাইতের, যে সে যখন সফর করে আসতো, ব্যবসা বাণিজ্য সিরিয়ার থেকে করে আসতো, মক্কা নগরীতে ভালো মানুষ বিশ্রায়া সে খাবার খাওয়াইতো। সুবহানাল্লাহ জোরে কর। একদিন সিরিয়া থেকে ব্যবসা করে আসছে, ব্যবসা করে আসার পরে মক্কা নগরীতে ভালো মানুষ বিশ্রাতেছে। উকবা ইবনে আবু মাইত তার নজর ঘুরায়া ঘুরায়া মক্কা নগরীতে মানুষ খুঁজতে আসে। উকবা ইবনে আবু মাইত কো ভালো মানুষ পাই কই? উকবা ইবনে আবু মাইত নজর ঘুরায়া ঘুরায়া তার নলেজের মধ্যে চলে আসলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতন ভালো মানুষ এই মক্কা নগরীতে কেউ নাই। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর কাছে চলে গেছে। নবীর কাছে গিয়া কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আগামীকাল দুপুরবেলা তোমার দাওয়াত দিতে আসি, আপনি আমার বাড়িতে যাইবেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী উম্মতের কেমন দরদি, কেমন মায়া। উকবা ইবনে আবু মাইতের দিকে তাকাইছে। উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবীর দুপুরবেলা দাওয়াত দিতে আসে। উকবা ইবনে আবু মাইত যখন দাওয়াত করলো, আমার আপনার কলিজার টুকরা নবী, উম্মতের দরদি নবী আকাশের দিকে তাকায়া আল্লাহরে কো, আল্লাহ, মক্কার একজন লিডার উকবা ইবনে আবু মাইত আমার কাছে দাওয়াত দিছে। ও রব, আগামী কালকে উকবার বাড়িতে যাইমু, উকবারে কালমা ফরাইয়া তোমার সাথে মিলাইয়া দিমু। আল্লাহর নবী আমার আপনার প্রতি কেমন দয়া, কেমন মায়া। আবু জাহেল খবর দিছে, কষ্ট হইতেছে? আবু জাহেল খবর দিছে, এই প্রতিনিধি যাও যাও, আমার বোন আমার বাতিজার কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়া বলবা আমি কালিমা পড়া মুসলমান হইয়া যাইব। প্রতিনিধি গিয়া কইল, মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল নাকি কালিমা পড়া মুসলমান হইয়া যাবে। ও যুবক ভাই, ভালো করে শুনেন, আমার প্রতি আপনার প্রতি নবীজির কেমন মায়া, কেমন মহব্বত, কেমন প্রেম। আবু জাহেলের প্রতিনিধি গিয়া বলছে, নবীজির সঙ্গে সঙ্গে রাস্তা দিয়া রওনা আরম্ভ করছে। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাই দিছে, জিব্রাইল যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও আবু জাহেল কালিমা পড়বে না রে। আবু জাহেলের বাড়ির সামনে গর্ত করছে, আমার হাবিবের কষ্ট দিত। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ও জিব্রাইল, যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও। জিব্রাইল আমিন আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আল্লাহ নিষেধ করছেন সামনে যেন আর এক পাও অগ্রসর না হন।
আপনার চাচা আবু জাহেল কালমা পড়বে না, বরংস আপনাকে কষ্ট দেওয়ার জন্য নীতি আছেন, গর্ত করছে, গর্তের মধ্যে ফালাবে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী উল্টা বেরে করছে। আবু জাহেল খবর পেয়ে গেছে, প্রতিনিধি গিয়ে বলে, আবু জাহেল তোমার কুবুদ্ধি, তোমার কুমন্ত্রণা আল্লাহ মুহাম্মদের জানায়া দিছে। আবু জাহেলকে বলে, ও আবু জাহেল তোমার বাতিজা মুহাম্মদ উল্টা ব্রেক করছে। আবু জাহেল এই কথা শুই না, গর্ত যে করছে মন নাই, দূর দিছে, নিজের গর্তে নিজে পড়ছে। আল্লাহু আকবার, জোরে গান। নিজের গর্তের মধ্যে নিজে পড়ে গেছে। এবার গর্তের ভিতরে এমন পড়া পড়ছে, গর্তের ভিতর থেকে আর উঠতে পারে না। রশি জোড়া লাগায়া গর্তের ভিতরে দিতে আছে, দিলে কামইব। আল্লাহ কো মানুষকে আমি সার দেই, ধরলে কিন্তু সারি না। সার দিতে আছে। ফেরাউনের ফেরাউন সামনের দিকে অগ্রসর হইও না। ফেরাউন কো কি অগ্রসর হইব না, খুদা দাবি করছে। আলী সার দিছে, যে সময় ধরছে সিফা দিয়া ফানির মধ্যে মারছে। নমরুদ খুদা দাবি করছে। আব্রাহা, আল্লাহ কো আব্রাহা ইসনা, আব্রাহা গো কি আতি বাহিনী লয়ে চাইতাম না, বাইঙ্গা চুরমারো কইরালাম। আল্লাহ কো আব্রাহা উজাইস না। আল্লাহ সূরাতুল ফিল নাজির কইরা আব্রাহার মোকাবেলা এমন একটা বাহিনী দিয়া করছে, ছোট ছোট আবাবিল নামক পাখি দিয়া আব্রাহার মোকাবেলা করছে। নমরুদের মোকাবেলা করছে মনে হাতি দিয়া। বেশি দাবি করিস না, বেশি উজাইস না। তীর মারছে উপর দিকে, আকাশের দিকে তীর মারছে। ফেরেশতারে কো, ফেরেশতা তীরটা লইয়া একটু রক্ত লাগায়া দে। জমিনের মধ্যে যাওয়ার পর নমরুদ ডাক দিয়া কই, ইব্রাহিম রে তোমার খুদারে মাইরা লাইছি। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কো নমরুদ তুই আর হইয়া যা। আল্লাহ পাঠায় দিছে বাহিনী, মশার জাগ পাঠায়া দিছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এমন এক বাহিনী পাঠায়া দিছে, যেই বাহিনীর সাথে দুনিয়ার কেউ পারে না। আমি হুজুর বইয়া রইছি টেঙ্গের মধ্যে, কামড় দিব খবরও পাইতাম না। কথা কোন ঠিক কিনা? বাহিনী পাঠায়া দিছে। এই বাহিনীর মধ্যে একটা ন্যাংরা মশা। আল্লাহরে কো, আল্লাহ আমার আপনি কিসের জন্য এই মজমাতে পাঠাইলেন, এই বাহিনীর সাথে পাঠাইলেন? আমি এমনই ন্যাংরা কিসের জন্য পাঠাইলেন? কিছুক্ষণ পর নমরুদ বাইগা জাগা। আল্লাহ কো, ও ন্যাংরা মশাইরে ধর। আল্লাহু আকবার, জোরে কর, এই হেরে ধর। নমরুদ চলে যেতেছে, নাক দিয়া ডুইকা এবার মাথার মজগের মধ্যে গিয়া কামড়ানি শুরু করছে। মগজের মধ্যে গিয়া যখন কামড়া, নমরুদ মাথা দিয়া বাইরেলে আরাম লাগে। আল্লাহু আকবার কর। এবার কো, আমি কত বাইরামু? একজন লোক নির্ধারণ করে রাখছে নে বাইরা। ওই ব্যক্তি কো, এটা দিয়া বাইরে তার ভাল লাগে না। কতেলে কি দিয়া বাইরেবে, তেমন নরম না তেমন শক্ত না, কি আছে বলে চামড়া ল। আল্লাহু আকবার, জোরে কর। চামড়া দিয়া বাইরা, মাথার মধ্যে চামড়া দিয়া বাইরা। কোন দেখি চামড়া দিয়া কি হয়? না, চামড়া দিয়া কি হয়? জুতা হয়। কেউ যদি আল্লাহর সাথে তরক দিতে চায়, বেশি দিন লাগে না, জুতার বাড়ি হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে হয়। বাইরে আছে জুতা দিয়া বাইরে এলে পরে আরাম লাগে। ব্যক্তি নির্ধারণ করে রাখছে, হে কো মনে মনে কর কত বাইরামু। ফাঁসার তল থেকে মুখ উঠলিয়া বাড়ি দিছে, সোজা শেষ। কথা কয় না? এবার
আল্লাহ সার দে, সারে না, কথা কোন ঠিক কিনা। ফের আবু জাহেল গর্তের ভিতরে পড়ছে, রশির উপর রশি জোড়া দিতেছে, আবু জাহেলে উঠাইতে পারে না। আবু জাহেল নিজ থেকে ডাক, দেখো আমার বাহিনীরা, তোমরা পৃথিবীর বুকের যত রশি আছে সবগুলা জোড়া দিতে পারবা, আমার মন সাক্ষী দেয় রে তোমরা উঠাইতে পারবা না। এইটা হলো আমার বাতিজার সাথে বেয়াদবি করার পরিণাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। প্রতিনিধিরা যাও যাও, আমার বাতিজারে তাড়াতাড়ি করে নিয়ে আসো, যতক্ষণ পর্যন্ত আমার বাতিজারে না আনবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ গর্তের ভিতর থেকে উঠাইতে পারবা না। আল্লাহর নবী সরওয়ার দু আলম নবীর কাছে খবর নিয়ে গেছে, ও মুহাম্মদ, তোমার চাচা বড় বিপদে ফইরা গেছে, তোমার সাথে বেয়াদবি করার কারণে তোমার রবের সাথে বেয়াদবি করছে, গর্তের ভিতরে পইরা গেছে, তোমার চাচা বড় মুসিবতের মধ্যে পইরা গেছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী আবার দূর দিছে, গিয়া আবু জাহেলের গর্তের পাশে বসে গেছে, নিচ দিয়া ডাক দেখো, আবু জাহেল বলে, বাতিজা, ও মুহাম্মদ, ভুল করেছি, অন্যায় করেছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব, আমারে গর্তের ভিতর থেকে উঠাও। যেমনে আল্লাহর নবীর হাত মুবারক যেমনে গর্তের ভিতরে দিছে, আল্লাহ জমিনের ডাক দিয়ে করে, জমিন, আল্লাহু আকবার জোরে কার, এ জমিন, জানোস নি রে কার হাত মুবারক এই গর্তের ভিতরে দিছে? আমার বন্ধু হাবিবুল্লাহর হাত গর্তের ভিতরে ঢুকায়া দিছে। জমিন উপরের দিকে ওইটা যাও, জমিন উপরের দিকে উঠলো, আবু জাহেলের টান দিয়া উপরে উঠাইছে। আবু জাহেল ওইটা মুহাম্মদ বাতিজা অত বড় জাদুঘর আমি জানি না। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার পর আল্লাহর নবী উম্মত বলে না, উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবীর কাছে দাওয়াত নিয়ে গেল। দাওয়াত নিয়ে যাওয়ার পর উকবা যখন মক্কার একজন লিডার দাওয়াত দিছে, আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী আল্লাহর দিকে কথা কয়, আল্লাহ, উকবার বাড়িতে যাইমু, উকবার কালমা পড়াইয়া মুসলমান বানামু। পরের দিন উকবার বাড়িতে গেছে। উকবার বাড়িতে যাওয়ার পরে উকবা দুপুর বেলার খাবার দস্তরখানের মধ্যে বিভিন্ন আইটেমের খাবার জমাইছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী উকবারে ডাক দিছে, এ উকবা, উকবা রে, আমি নবী তোমারে ভালোবাসি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ উকবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের খাবারগুলা খাবো না যতক্ষণ তুমি সাক্ষ্য না দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ উকবা, ও উকবা, তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা রে, তুমি যদি আমি নবীর কথা শুনো, আমি মুহাম্মাদের কথা শুধু শুনো, তুমি যদি আল্লাহকে এক বলে রব স্বীকার করো, আমি মুহাম্মদকে যদি নবী হিসাবে গ্রহণ করো রে, ও উকবা, আমি তোমারে বইলা দিলাম, ও উকবা, আমি নবীজি তোমাকে বইলা দিলাম, আমি নবীজি তোমারে সারা জান্নাতে যাব না। উকবা ইবনে আবু মাইত নবীজির দিকে তাকা, মানে খাওয়ানের দিকে তাকা,
বন্ধু বান্ধবের দিকে মনে করে নবীজির এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা মুবারক, বলে নবীজির চেহারা যখন সাহাবায়ে কেরাম দেখতো, বলে তাদের পেটের খিদা নিবারণ হয়ে যাইত। উকবা ইবনে আবু মাইত নবীজির চেহারার দিকে তাকাইয়া উকবা ইবনে আবু মাইতের মায়া লেগে গেছে। আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারার দিকে তাকাইয়া পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা কালমা ফিরা মুসলমান হয়ে গেছে। মক্কা নগরীতে খবর ভাইরাল হয়ে গেছে। উবাই ইবনে খলফের কাছে খবরটা চলে গেছে। উবাই ইবনে খল বন্ধু বান্ধব লইয়া আয়েশা উকবা ইবনে আবু মাইতের ক, কিরে উকবা, তুই নাকি কালমা ফিরে মুসলমান হয়ে গেছ। উকবা ইবনে আবু মাইত তাদের সঙ্গ ছিল খারাপ, তাদের বন্ধু ছিল উবাই ইবনে খালফ, তাদের বন্ধু ছিল আবু জাহেল। মক্কার বড় বড় লিডাররা কাফেররা উকবা ইবনে আবু মাইতের বন্ধু ছিল। উকবা ইবনে আবু মাইতকে বলতেছেন, কিরে বন্ধু, একসাথে চলি, একসাথে আমরা ব্যবসা বাণিজ্য করি, তুমি নাকি আমাদের ধর্ম বাদ দিয়া মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করে নিলা। উকবা ইবনে আবু মাইত এবার দিলের ভিতরে মনকে বোঝায়, কিরে মন, তোর দিলের ভিতরে কি মুহাম্মাদের ভালোবাসা বেশি নাকি উকবা ইবনে খালফের মহব্বত বেশি? কাফেরদের মহব্বত বেশি নাকি নবীজির মহব্বত বেশি? উকবা ইবনে আবু মাইত বন্ধুরা যখন তারে এইভাবে হস্তান্তর করতে শুরু করলো, উবাই ইবনে খালফ তারে বলে, কি বন্ধু, আমাদেরকে সাইরা তুই ধর্ম ত্যাগ করে দিলি, আমাদের কি গতি হবে, আমাদের কি উপায় হবে? এবার শয়তান তারে ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। উকবা ইবনে আবু মাইত বন্ধুদের মন রক্ষা করতে গিয়া আল্লাহর নবীর কলিজার মধ্যে কষ্ট দেওয়া আরম্ভ করলো। এবার বন্ধুদেরকে বলে, ও বন্ধু, আমি তো মুহাম্মদের ধর্ম এমনিতেই গ্রহণ করি নাই, তার কালিমা আমি এমনিতেই পড়ি নাই। বলে, তাইলে কিসের জন্য পড়লাম? বলে, আমার বাড়িতে দাওয়াত দিলাম, মুহাম্মদ না খাইয়া চইলা যাবে, এইটা তো আমার ইজ্জত হয় না, আমার বেইজ্জতি হয়ে যায়, এই জন্য খানা খাওয়ানোর লাইগা আমি কালিমা পড়ছি। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালফ বলতেছে, ও উকবা, এমন যদি হয় তাহলে যাও যাও, মুহাম্মাদের কালিমাটা মুহাম্মাদের কাছে ফেরত দিয়াও। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবু মাইত অসৎ বন্ধুদের কথার মধ্যে ফইরা, ফান্দের মধ্যে ফইরা, এবার অসৎ বন্ধুরা তারে রাস্তা দিয়ে আগাইতে শুরু করলো। আল্লাহর নবীর দিকে তাকে আহ্বান করতে শুরু করলো, একসঙ্গে যাইতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে তালিম দিতেছেন। হঠাৎ তাকায় দেখে উকবা ইবনে আবু মাইত, উবাই ইবনে খালফ, বড় বড় কাফেররা নবীজির দিকে আগাইতেছে। আল্লাহর নবী খুশি হয়ে গেছে, মনে মনে কয়, উকবা ইবনে আবু মাইতের গতকালকে মুসলমান বানাইছি, মনে হয় উকবা ইবনে আবু মাইতের বন্ধু হলো উবাই ইবনে খালফ, আবু জাহেল তার বন্ধু। মনে হয় বন্ধুর টানে বন্ধু কালমা পড়ার জন্য আসতেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে কিছুক্ষণ পর উবাই ইবনে খালফ উকবা ইবনে আবু মাইতের সাথে থেকে আলাদা করে দিয়া, যা যা মুহাম্মাদের কালিমাটা ফেরত দিয়াও। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবীর দিকে বাড়তেছে, আল্লাহর নবীর সামনে চলে গেছে, ডাক দিয়ে, মুহাম্মদ, তোমার কালিমা তোমারে ফেরত দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, উকবা ইবনে আবু মাইত মুখ থেকে তুতু বাইর কইরা আল্লাহর নবীর চেহারার সামনে ফালায়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কত সুন্দর ছিলেন, আল্লাহর নবী
পানিগুলা টপ 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 করে জমিনে পড়তে আছে। আল্লাহর নবী উকবা ইবনে আবু মাইতের দিকে ডাক দেয়া, উকবা গতকালকে আমি নবীর হাতে হাত রাইকা জান্নাতের মেহমান হইছিলি, আজকে আমি নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়া জাহান্নামের বাসী হইলি। আল্লাহর নবী কাঁদে, চোখ দিয়া পানিগুলা টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবীর কলিজা যেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল, আমার হাবিবুল্লাহ আমি আর কত কাঁদাবো? আল্লাহু আকবার। ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর গিয়া সান্ত্বনা দাও। জিব্রাইল আমিন আয়াত নিয়ে আইলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কান্নায় ফেরেশতারা কাঁদে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি কাঁদবেন না, আল্লাহ বরদাস্ত করে না। এই যে আয়াত পাঠিয়ে দিছে নবী গো, আল্লাহ বইলা দিছে উকবা ইবনে আবু মাইদ আপনার রবের কোনো ক্ষতি করে নাই, আপনার কোনো ক্ষতি করে নাই। উকবা ইবনে আবু মাইদ আল্লাহর হাবিবুল্লাহ আর কলিজার মধ্যে কষ্ট দিয়া নিজের ক্ষতি নিজে করছে, নিজের পায়ে নিজেই কোরাল মারছে। ওগো নবীজি, আল্লাহর কোনো ক্ষতি হয় নাই, আপনার কোনো ক্ষতি হবে না। ওই উকবা ইবনে আবু মাইদ হাশরের ময়দানে তাকায় দেখবে আল্লাহর নবীকে জান্নাতে দেখা যায়, আল্লাহর নবীর সাথে আবু বকরকে দেখা যায়, আল্লাহর নবীর সাথে ওমরকে দেখা যায়, আল্লাহর নবীর সাথে আলীকে দেখা যায়। উকবা ইবনে আবু মাইদ দৃশ্য দেখা দেখা কাঁদবে, আর হাতের মধ্যে কামড়াবে, আঙ্গুলের মধ্যে কামড়াবে, কামড়ায়া কামড়ায়া অর্ধেকা হাত খায়া ফেলাবে, আর মনে মনে ভাববে, হাই রে, দুনিয়ার বুকে যদি আমি নবীজিকে বন্ধু বানাইতাম তাইলে আবু বকরের মতো জান্নাতে থাকতাম, নবীজিরে বন্ধু বানাইলে আমি উমরের মতন জান্নাতে থাকতাম। কি হইল, ওষুধ বন্ধুদেরকে বন্ধু বানাইয়া আজকে আমি জান্নাতের মালিক হয়াও আমার জায়গা হলো জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? ওই রকম আফসোস আমরা যারা বৈশা রইছি এর ভিতর থেকেও কিছু মানুষ আফসোস করব, কইতাম নেই? এখন তো আমরা গুনাহগার নেককার একসাথে বসছি, হাশরের ময়দানে বাবা এইভাবে গুনাহগার আর নেককার একসাথে বসতে আল্লাহ দিবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন গুনাহগারদেরকে তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারদেরকে আলাদা করবেন, নেককারদেরকে আলাদা করবেন, জাহান্নামীদেরকে আলাদা করবেন, আর জান্নাতীদেরকে আলাদা করবেন। জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা তোমরা জান্নাতে প্রবেশ হইয়া যাও। জাহান্নামীদেরকে বলবেন, তোমরা জাহান্নামে চলে যাও। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে সওয়াল করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে সওয়াল করবে, ও জাহান্নামী ভাই, ও আব্দুর রহমান ভাই, ও আব্দুল করিম ভাই, ও আব্দুল সত্তর ভাই, ও আব্দুর রহিম ভাই, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে গেলা? কোন অন্যায়ের কারণে রব তোমাদেরকে জাহান্নামে দিল? এবার জাহান্নামীরা প্রশ্নের উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না
কুন্না নাখুদু মাআল খাইদিন। তিন কারণে জাহান্নামে হইলাম রে। ও হারুয়ার মুসলমান যুবক ভাই, ভালো করে শোনো, বৃদ্ধ আব্বা ভালো করে শোনো, পর্দার আড়ালের আম্মা একটু কানটা লাগাইয়া শোনো। এই রে, দুনিয়াতে তুমি কারে বন্ধু বানাইলা? দুনিয়ার কার দুঃখের মধ্যে ফুইরা, কার দুঃখের মধ্যে ফুইরা তুমি গুনাহ করলা? তিন কারণে মানুষ জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে জাহান্নামীরা বলবে আমাদের অপরাধ হইল দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। সারা রাত্রের ওয়াজ একদিকে আর এখনের ওয়াজ হইল আরেক দিক দিয়ে। কথা কোন ঠিক কিনা? সারা রাত মাছ মারার পরে ডুলার মধ্যে রাখলেন, ডুলার তলা নাই, কি সকালবেলা মনের ভিতরে আশা, রাত্রে বড় বড় বোয়াল মাছ মাইরা মাইরা তুইছি, সকালবেলা বিস্মু, এবার আলগি দিলেন, তলা নাই। মাছ কি সারা রাত মারার পরে এই ডুলার মধ্যে মাছ কি থাকবো নাকি খালি? সারা রাত ওয়াজ শোনার পরে যা ঘুমাইবেন, ফজরের নামাজ পড়তেন না। ওই ব্যক্তি সারা রাত মাছ মাইরা টুলা সারা তোলা সারা ডুলার ভিতরে মাছ তোয়া যেই গতি হইছে, তুমি সারা রাত ওয়াজ হই না, ফজরের নামাজ পড়লা না, তোমার সিম সেই গতি। কইলো ঠিক না কইলো ঠিক? কথা কয় না। কষ্ট হইতেছে বাবা, কষ্ট হইতেছে আপনারা? আসলে কষ্ট আর কতই, ঠান্ডা বেশি লাগে গেছে, বুঝছেন নি? আইছিলাম তো, আমার ভাই অনেক আউস করে দাওয়াতটা দিছিল, কিন্তু টাইম অনেক শর্ট। আবার যদি বেশি করে ওয়াজ করে আপনারা আটকায় রাখি, নামাজ না পড়তে বলে আল্লাহ কইব বক্তা তোমারা বানামো তক্তা। তোমার ওয়াজের লাগিয়ে পরে গিয়ে ঘুমাইছে, একটার হুঁশ নাই। কথা কোন ঠিক কিনা? ভাই কমপক্ষে নিয়তটা করি যে হুজুর আমি নামাজটা পড়মু, তো হাসরের দিন কইতে পারবো এখনো যদি মইরা যায় আল্লাহ নামাজের নিয়তটা করে মরছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলু, আল হাদিসের আলু, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আমিন কর। আরো জোরে কোন আমিন। বাবা রে, নামাজ পড়লে আল্লাহর মোহব্বত, নবীজির মোহব্বত যেই দিলের ভিতরে আছে, মসজিদের আজান শোনার পরে ওই ব্যক্তি বিছানায় থাকতে পারে না। আল্লাহর নাম শোনার পরে যাদের দিলের ভিতরে চুল পরিমাণ, বিন্দু পরিমাণও আল্লাহর মোহব্বত আছে, ওই ব্যক্তি ক্ষেতের মধ্যে কাজ করলেও, কাজ যখন কুদাল দিয়া মাটি কুবা বা ক্ষেত বাসে, ক্ষেত লাগা, যখন আল্লাহু আকবার নাম শুনে মনে মনে কইব এই ক্ষেত তুই আমার কাছে বড় না, আমার বড় হইল আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এক কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কাজ করতে আসে মসজিদের আজান তার কানে চলে আইতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। ওই ব্যক্তি কাজ বাদ দিয়া যখনই নামাজের সময় হয়, তার একটা গামছা ছিল, কাদের মধ্যে গামছা বিছায়া বিছায়া মালিকের কদমে সেজদা দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। হঠাৎ করে একদিন আজরাইল আইছে, আসসালামু আলাইকা ইয়া আবদি। এ আল্লাহর বান্দা, তুমি আমারে চিনোনি? আল্লাহর বান্দা কয়, না না, আপনারে তো আমি চিনি না, আপনি কে? মালাকুল মাউত আজরাইল ডাক দেয়া কো, ও আল্লাহর বান্দা, আমার নাম যে শুনে রে সে ভয় পায়। ও আল্লাহর বান্দা, আমি তো এমন একজন যার দরজায় যাই আমি খালি ফিরাই না রে। ও আল্লাহর বান্দা, তুমি আমারে চিনো না, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। আল্লাহর বান্দা আজরাইলের কথা শোনার পর আজরাইলের দিকে তাকাইয়া মুস্কে হাসা দিছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার।
আইরে এই মুহূর্তে যদি আজরাইল এই মাঠের মধ্যে আয়াক, এই মাহফিলের একজনও বাড়িতে যাইতে পারবা না, সবার জান এই মুহূর্তে কবজ করব। কি কন আমরা বই পামো? তো কেন বই পামো? কেন ডরাই? কেন কবরকে বই পায়? এই মুহূর্তে একজনও বলতে পারবেন না, বাবা বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবেন না, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি জীবনে কোনোদিন গুনাহ করি নাই। কেউ বলতে পারবেন না। সাদা দাড়িওয়ালা আব্বা ওই মজমার মধ্যে আছে, যদি এই কথা বলা হয় তিনিও নিজের জিন্দেগিটার দিকে তাকায়া তাকায়া দেখবে, হাই হাই আমার হাতের দ্বারা গুনাহ করছি, আমার পায়ের দ্বারা গুনাহ করছি, আমার চোখের দ্বারা গুনাহ করছি, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করছি। যুবককে যদি বলি, ও যুবক ভাই, দুইটা চক্ষু মুজা তুমি একটা দেখো, তোমার জিন্দেগিতে তুমি কত গুনাহ করলা। এই মুহূর্তে যদি বলি, বাবা সবার চক্ষুটা মুজা একটু চিন্তা করো, কই কই গুনাহ করলাম। জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহতে আমরা শরীক হই নাই, মন গাবরাবর কোনো কিছু নাই। আল্লাহ কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে বান্দা 60 বছর গুনাহ করছো, 70 বছর গুনাহ করলাম, 80 বছর গুনাহ করলাম, ও বান্দা আমি আমার নবীজির খাতিরে তোরে এমন একটা মেডিসিন পাওয়ার রাখছি রে, এমন একটা বোনাস তোর জন্য রাখছি, এমন একটা মেডিসিন তোমার জন্য রাখছি। আল্লাহ ক এই মেডিসিনটা হলো আমার হাবিবুল্লাহর খাতিরে আমি তোমাদেরকে দান করলাম। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, আল্লাহকে বলে, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত 60 বছর 70 বছর গুনাহ করব, আল্লাহ আমার উম্মত মাফ পাইব কেমনে? আল্লাহ ডাক দিয়া কো, হাবিবুল্লাহ রে, ও হাবিবুল্লাহ চিন্তা করিও না, দুনিয়ার বুকে কিছু কিছু মেডিসিন আছে, বলে কাপড় ধুইতে গেলে সাবান আছে, সাবান দিয়া যে দাগগুলা না ওঠে, এমন মেডিসিন আছে যে ব্লিচিং নামক মেডিসিন দিলে যত বড় দাগ হোক না কেন পরিষ্কার হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাজদার মধ্যে ভইরা আল্লাহর আল্লাহ আমার উম্মত তো গুনাহ করব, বলে আপনার উম্মত যদি মরণের আগে 1 বছর আগেও যদি তওবা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার সিজদায় পড়ে পড়ে কাঁদে, ও প্রভু 1 বছর আগে যদি আমার উম্মত তওবা করে আপনি মাফ করে দিবেন, এই সময়টা তো বেশি হয়ে যায়, 1 বছর তো অনেক দূর, কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবুল্লাহকে বলে, ও বন্ধু টেনশন করিয়েন না, পেরেশানি করিয়েন না, আমি আল্লাহ আপনার উম্মতকে মরণের আগ মুহূর্ত তওবার দরজা আমি খুইলা দিলাম, মৃত্যুর আগেও যদি তওবা করে আমি আল্লাহ গফফার নামের খাতিরে সব গুনাহ মাফ করে দিব।